গরমের মধ্যে প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করা অনেকটাই কষ্টের ব্যাপার, তবুও আমরা মেয়েরা সব কাজ করে ফেলি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আজকে সকাল থেকে তেমন কোনো ভিডিও করা হয়নি। সকালে একটু ডালপুরি করেছিলাম, আমি মেয়ে চা খেতে বসে পড়েছি, আর ছেলে হাজবেন্ড ঘুমাচ্ছে, উঠলে ওরা চা খাবে। সকাল সকাল গরম গরম ডালপুরিতে চা খেতে অনেক ভালো লাগে। এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বসিয়েও দিয়েছি। তোমাদের সব কিছু দেখানো হয়নি। এদিকে চিকেন একটু কষা করছি, আর এদিকে উচ্ছে আলু ভাজা করছি, আর ডাল চচ্চড়ি করছি। সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি। এখন চলে এসেছি ওই বিকেল 5টার মতো বাজে ছাদ বাগানে। আজকে ছাদ বাগানে কিছু গাছ বসাবো, আর ভাবলাম তোমাদের কাছেও একটু শেয়ার করে নিই। ছাদ বাগানের জন্য আমি মাটি তো নিজেই তৈরি করি, আর মাটিগুলো সকালে একটু রোদে দিয়েছিলাম, আর ওদিকে কিছু গ্রো ব্যাগও করে নিয়েছি। আর এখানে দেখো ড্রাগন গাছের গোড়াতে অনেক ওই ঢ্যাঁড়স গাছ হয়েছে, আর এবছরের প্রথম ড্রাগন ফুলও এসে গেছে। এখানে দুটো ফুল শুকিয়ে গেছে, বাদবাকি এদিকে কটা ফুলও হয়েছে, তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তবে ড্রাগন গাছে অনেকই ফুল এসেছিল, কিছু ফুল শুকিয়ে গেছে, আর এখানে দুটো ফুল একটু বড় হয়ে শুকিয়ে গেছে, আর এখানে একটা ড্রাগন ফুল হয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ড্রাগন ফুলটা দেখো, একদম ড্রাগনের পাতার একদম ডগাতে হয়েছে। তবে এদিকে কিছু ফুল ঝুলেও আছে, আর এদিকে কিছু ফুলও হয়েছে। এখন আমি যেটা করব, এই গ্রো ব্যাগে কিছু মাটি পুড়ে নেব। আর এখানে দেখো, প্রথমে একটু মাটি দিয়েছি নিচের দিকে, তারপরে কিছু কার্টুন দিয়েছি, তারপরে আবারও মাটি দিয়ে গাছগুলো বসাবো। এখানে মাটিগুলো আমি সকালেই রেখে দিয়েছিলাম, ওই মাটিগুলো আবারও আমি এই গ্রো ব্যাগে দিয়ে তারপরে অর্ধেকটা মাটি দেব, তারপরে গাছ বসিয়ে আবার গাছের উপরে মাটি দিয়ে দেব। এই গ্রো ব্যাগগুলো আমি সকালে বসেই বানিয়েছিলাম, তোমাদের আর দেখানো হয়নি, পরে একদিন দেখাবো খুনি। আর গ্রো ব্যাগে যদি ঢেঁড়স গাছ কিছু গাছ বসানো হয় ভালোই হবে। আর এখানে একটা বড় বস্তাতে একটু মাটি রেখে দিচ্ছি, ওখানে একটু অন্য গাছ বসাবো। আর এখানে দেখো ড্রাগন গাছের ডালটা নিচের দিকে পড়ে যাচ্ছে, এটাকে তুলে দেব, কারণ ড্রাগন গাছের ডালে এত পরিমাণ কাটা থাকে, একটুখানি যদি কোনো কারণে হাতে বা কোনো আঙুলে লেগে যায় তাহলে অনেক ব্যথা হয়। তো যাই হোক, এদিকে দেখো ড্রাগন গাছের গোড়াতে অনেকগুলো ঢেঁড়স গাছ হয়েছে, আর তার জন্য ড্রাগন গাছে তেমন জোরও পাচ্ছে না, তাই আমি ঢেঁড়স গাছগুলো তুলে আলাদা করে বসিয়ে দেব। এখানে একে একে তুলে নিচ্ছি। প্রথমেই মাটিতে একটু পানি দিয়ে দিয়েছিলাম, মাটিটা নরম হয়ে গেছে, তারপরে এরকম তুলতেই ভালোভাবেই উঠে যাচ্ছে। তো যাই হোক, এখানে এই গাছগুলো আমি তুলে নিয়ে তারপরে বসাবো। ওদিকে অনেক গাছও আছে যেগুলো তুলে আমাকে বসাতে হবে। তো এই গাছটা দেখো বন্ধুরা, দুটো ঢেঁড়সও হয়ে গেছে, আমি দেখতেই পাইনি, আর এখন তুলে দেখছি দুটো ঢেঁড়স বেশ বড় হয়ে গেছে। ভিতরের মধ্যে কখন ফুল ফুটে কখন ঢেঁড়স হয়ে গেছে আমি নিজেও জানি না। আর এখন গাছগুলো তুলে নিচ্ছি, দুটো ঢেঁড়স আর কি করব, ওই সমেতে বসিয়ে দেব। সব গাছগুলো আমার তোলা হয়ে গেছে, এবারে একে একে বসিয়ে দেব। তোমাদেরকে তেমন কিছু দেখাতে পারছি না, কারণ বন্ধুরা আমি ছাদ বাগানে যখন এসেছি আমার স্ট্যান্ডটাই আনতে ভুলে গেছি, আর হাতে তুলে তো সব কিছু দেখানো যায় না, তাই আমি একটু একটু করেই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো সবগুলো গাছ বসানো হয়ে গেছে, সবগুলো ব্যাগে দুটো করে গাছ বসিয়ে দিয়েছি। এগুলো এবারে পানি দিয়ে পাশে রেখে দেবো। 6টা গ্রো ব্যাগে দুটো করে 12টা গাছ বসিয়েছি, বাদবাকি ছোট ছোট কটা গাছ রয়েছে অন্য জায়গায় বসিয়ে দেবো, দেখা যাক হয় কি না। এখন চলে এসেছি সন্ধ্যের সময় এই পাস্তা বানানোর জন্য, আর সবাই পাস্তা খাবে বলে বায়না করছিল। আর এখানে প্রথমে পাস্তাটা আমার বানানো হয়ে গেছে, আর ডিম ছিল না, তারপরে ডিমটা কিনে এনেছে। আমি ভেবেছিলাম ডিম ছাড়াই পাস্তা বানিয়ে দেব, তারপরে ছেলে বলল না, ডিম না দিলে পাস্তা ভালোই লাগবে না। তারপরে এদিকে ডিমটা ভুজিয়া করে নিলাম, আবারও পাস্তাটা ওইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই পাস্তার সঙ্গে ডিমটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে। যারা এতক্ষণ ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। একদম নর্মালভাবেই পাস্তাটা বানিয়েছি। এখানে পাস্তাটা করা হয়ে গেছে, সবাইকে এবারে তুলে দিই। দেখো দেখতে বেশ ভালোও লাগছে।
যাচ্ছে। আর সবাইকে প্লেটে তুলে দেব, যে যার মতো পারবে খাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আজকে তেমন কিছু ভিডিও বানানো হয়নি, তবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কদিন একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও তেমন তোমাদের কাছে দিতে পারছি না, তবে চেষ্টা করব ভিডিও রেগুলার দেবার। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।